তো এদিকে ভোরের আলো ফুটে গেছে আর এটা হচ্ছে আমাদের এই সাইডের লাইন আপটা, তোমরা দেখে নাও লাইন আপটা, পুরো লাইন আপটা দেখে নাও। আর এদিকে রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের ইয়ে লাগানো পোস্টার। এখান থেকে বেরোবো, এখন আমরা যাবো আজাদিন ধাবাতে। আর ওইখানে দেখি কারা স্টান করছে, তাদেরকে স্টান করার জন্য বারণ করা হবে। তো চলো, খুবই ভিডিওটা মজাদার হতে চলেছে, তোমরা জুড়ে থাকো। প্রাণ আউট মারছে এই সাইড, আবার প্রাণ আউট মারছে, দেখো প্রাণ আউট মারছে পুরো। টায়ারটাকে দেবে এরা, কি করছে। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো আজকে আমাদের আরসিবি থেকে রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পিং আছে, যেটা সময় জানোই ভোল 4, ঠিক আছে। আজকের দিনে সবাই সাবধানে রাইড করো, ঠিক আছে, এইটুকুই বলার ছিল। তো বাকি কথা একবার তোমাদের সাথে হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। তো চলো জুড়ে থাকো আমাদের ভিডিওর সাথে। আবারও সবাইকে গুড মর্নিং। আর চলে এসেছি আমি মোটো ব্লগিং সেট আপে। আর এখন ভালোই ঠান্ডা লাগছে কিন্তু রাইড করে। এই সকালবেলা ঘুম থেকে ওঠাটাই চাপ, তারপর যখন বাইক নিয়ে বেরিয়ে পড়ো ব্যাস আর ঘুম পায় না, এটাই সব থেকে বেস্ট লাগে। আর ভালোই তো ঠান্ডা লাগছে এখন একটু। আর আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পিং, যেটা রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল থেকে করা হয়েছে, যেটা এটা নিয়ে ভলিউম এটা হচ্ছে। আর এটা তোমার ওই সেফটির ব্যাপারটা, যেটা আমি তোমাদের বলেছিলাম যে আমাদের একটা রাইডিংয়ের কিছু পোস্টার থাকে। তো মানে যারা রাইড করে, যারা সেফটি গিয়ার উইদাউট সেফটি গিয়ার ছাড়া রাইড করে, তাদেরকে অ্যাওয়ারনেস করা যাতে তারা সেফভাবে যেতে পারে। আর যারা হেলমেট না পরে এই দিনকে রাইড করে, তাদের বোঝানো যে হেলমেট পরাটা কতটা জরুরি। কারণ বেশিরভাগ মানে 26শে জানুয়ারি আর 15ই আগস্ট অনেকেই রাইড করে থাকে, ঠিক আছে। তার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যায়। কেউ রেস করতে গেলে কি হয়, আবার কেউ রেস করে, আবার কেউ মানে কি বলবো সাপের মতো চালায়। তাদেরকে সেফভাবে মানে বলার জন্য যে সাবধানে তারা চালাও, ইয়ে করো। তো চলো এখন তাদের করে আমরা দক্ষিণেশ্বরে যাই। ওইখানে অর্কদা দাঁড়িয়ে আছে। তো দক্ষিণেশ্বরের দিকে চলে এসেছি, এবার সার্কেলটা ঘুরবো আর দেখি অর্কদা ওরা কোথায় আছে। আমাকে ফোন করেছিল, এবার দেখা যাক। দেখি আবার কোথায় আছে, এখানে তো বললো। রেডি হও, চলে এসেছে। মানে আমার দক্ষিণেশ্বরে যারা মিট আপ করেছিল তাদের মধ্যে 2 জন চলে এসেছে। তো এবার আমরা এখন যাব। আর এই দেখো এখন ব্রিজের দিকে লাইট বন্ধ, দেখো এতদিন জ্বালানো থাকতো, তো আজকে আবার দেখছি বালি ব্রিজের দিকে লাইট বন্ধ। ভাই মারাত্মক ঠান্ডা লাগছে, কি বলবো, হাত পুরো জমে যাচ্ছে। আর আমার এখান থেকে গ্লাভসটা একটু ফাটা না, তার জন্য আরও ঠান্ডাটা লাগছে হাতের মধ্যে বেশি করে। এতে উঠে গেছি আর বাঁদিকে চলে যাচ্ছে NH6, আর ডান দিকে সোজা রাস্তায় চলে যাচ্ছে NH2, আর আমরা ধরবো NH2। আর দেখো এখন কতটা অন্ধকার রাস্তা, আর চারিদিকে পুরো ফগ, চারিদিকে পুরো ফগ। তোমরা কতটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে একটু কমেন্ট করে জানিও। আর এই লরিগুলো থেকে একটু সাবধানে চালিও। দেখো কতটা অন্ধকার রাস্তা। এরকম অন্ধকারে না বেশি তোমরা ওভারটেক করতে যাবে না, রাস্তা তখন না দেখবে, কারণ লরিওয়ালাগুলো কিন্তু তার সময় ঠিকঠাক চালায় না, যার কারণে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো বেশি রিস্ক না নিয়ে ঠিকঠাকভাবে চালাও। চলে এসছি আমরা ডানকুনি টোল প্লাজা। আর রাস্তাতেও দেখতেই পেলে যে পুরো জ্যাম। উফ, আমাদের ফগের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে ভাইজার বন্ধ করে যে কথা বলে দেখাবো, তো কিছুই মানে ইয়েই পাচ্ছি না, সময় পাচ্ছি না। তো দেখি আমরা সব কোথায় দাঁড়াবো কিছু বুঝতে পারছি না। এদিক
আরে কাকা লাইন আপটা তোমরা দেখে নাও, 1 2 3 4 5টা বাইক, মানে 3 4 বাইক আর একটা স্কুটি। আর এদিকটা পুরো ফগ হয়ে আছে, তোমরা দেখো খালি চারিদিকটা পুরো ফগ 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 পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকটা। সামনে তো দিকে কিছু দেখা যাচ্ছে না, এদিকেও কিছু দেখা যাচ্ছে না। আর হাত পুরো আমার এখনো জমে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না, ইঞ্জিনে হাতটা গরম করছি। দেখি আরও সবাই আসুক, তারপর তোমাদের একবার সব ক্লিপ দেখাবো আমাদের রাইডার অ্যাওয়ারনেস ক্যাম্পে কী কী ক্লিপ হয়। তো এদিকে ভোরের আলো ফুটে গেছে, আর এটা হচ্ছে আমাদের এই সাইডের লাইন আপটা, তোমরা দেখে নাও লাইন আপটা, পুরো লাইন আপটা দেখে নাও। আর এদিকে রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের ইয়ে লাগানো পোস্টার। কি করে কাকা পুরো ওদিকে অত অব্দি লাইন আপ আছে, চারদিকে বড় পোস্টার তোমরা দেখে নাও। বাইকটা কি করে হ্যালো 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 মনে হচ্ছে করে বাজার বলি না হয় রে ওই গানটা গাই ভারত গান হয়ে যারা যাবে তাদের জন্য স্লো যেতে বল, অনেকে ফাস্ট পাস হয়, ঠিক আছে। এবার এদের সবাইকে থামানো হবে, যা শুরু করেছে। ওই সাইডে দেখো পুরো ওখানে সাইকেলের লাইন আপ হয়ে গেছে, আর এদিকে আমাদের পুরো বাইকের টিম, ঠিক আছে। যারা উইদাউট হেলমেট ছাড়া যাচ্ছে তাদেরকে গার্ড করা হচ্ছে, বারণ করা হচ্ছে যে হেলমেট ছাড়া চালানোর জন্য, সেফটির জন্য। এদিকে সেফটির পোস্টারটা তোমরা দেখে নাও, দেখো তোমরা পড়ে নিতে পারো। আর এদিকে আমাদের টিম প্ল্যাকার্ডস নিয়ে আছে, আর এখানে অনেক বাচ্চারাও এসছে যারা অনেক সুপার বাইক লাইক করে, ঠিক আছে, দেখে নিতে পারো। আর এদিকে অনেকটাই জ্যাম। এখান থেকে বেরোবো, এখন আমরা যাবো আজাদ হিন্দ ধাবাতে। আর ওইখানে দেখি কারা স্টান করছে, তাদেরকে স্টান করার জন্য বারণ করা হবে। তো চলো, খুবই ভিডিওটা মজাদার হতে চলেছে, তোমরা জুড়ে থাকো। ধাবাতে এই দেখো না আমাদের টিম পুরো এখানে সবাই রেডি হয়ে গেছে, সব পরে ইয়েতে যাবে। দেখো খালি লাইন আপটা। আর আমরা এখানে যাচ্ছি কয়জন সেটাও বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 জন আমরা যাচ্ছি আজাদ হিন্দ ধাবাতে। না 7 জন, আরেকজন 6 জন আমরা যাচ্ছি আজাদ হিন্দ ধাবাতে। এবার তার আগে ওরা গাড়িতে ফিল আপ করে নেবে। আর আমি এখন গ্লাভসটা খুলে দিলাম, মারাত্মক গরম লাগছে। রিয়েকশন দেখো খালি। আর পিছনে শুভম বসে আছে, আর পিছনে খালি বোর্ডগুলো দিয়ে হেলমেটের মধ্যে ডুম 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 করে মারছে। ভাই খতরনাক লাইন আপ হবে। ফাইনালি আজাদ হিন্দ ধাবা আমরা চলে এসেছি। আর পিলিয়নে বসে আমার সত্যি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এইখানে কত ভিড়টা তোমরা জাস্ট দেখো খালি, কতটা ভিড় দেখো, তোমরা দেখো। এদিকে ব্রান আউট মারছে, এই সাইডে আবার ব্রান আউট মারছে, দেখো ব্রান আউট মারছে পুরো। টায়ারটাকে দেবে এরা, চারিদিকে বুম বুম করে যাচ্ছে। কি অবস্থা দেখো একবার। এই একজন R15 নিয়ে পুরো ছাপড়ি এক্সস্ট, পুরো ছাপড়ি এক্সস্ট। ঠিক হচ্ছে।
সাইড আমরাই আজকের দিনে দাঁড়িয়ে এই রিপাবলিক ডে দিনে দাঁড়িয়ে বাওয়াল সিন হয়ে গেছে। এদিকে বুসা CBR 650, তারপর ZX-14R, আর এদিকে তো পুরো বাইকে ভর্তি। আর এই দিকটা দেখো, এদিকেও সবাইকে বোঝানো হচ্ছে। এদিকে আছে দুইখানা হায়াবুসা, না একটা হায়াবুসা, একটা আছে ZX-14R। আর মানে কি বলবো, এত ভিড় ছিল আজাদ হিন্দ ধাবাতেও পারছি না, তাও ভট 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 করে আওয়াজ দেওয়া। ওরা আবারও শুরু করেছে, তো বারবার বুঝিয়েছি, না বুঝলে তো আর কাউকে জোর করে বোঝানো যাবে না, তো থাক ওটা বাদ দাও। এবার আমরা এখন যাব তোমার হচ্ছে নবান্ন হোটেল নবান্ন, ঠিক আছে? সেখানটা আমাদের RSCর এই প্রোগ্রামটা নিয়ে কিছু কথা হবে, কিছু নিয়ে আমি তোমাদের কিছু কিছু ক্লিপ দেখাবো, সেগুলো তোমরা দেখো। তো চলো একবারটা তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেল নবান্নতে। তো দেখো ওখানে কত পুরো বাইকের লাইন হবে, পুরো ভর্তি, জাস্ট দেখো খালি। আমাদের পুরো লাইন আপ কি পাবো আমরা, সেটাই দেখতে গিয়ে যাবো। তাও চলুন, লেগে থাকুন, তাই তো আমরা লেট করে ফেলেছি। তো দেখা যাক। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার ফ্ল্যাগটাকে তোলা হবে, আমাদের ফুলি পড়ে যাবে। হ্যাঁ সেম অ্যাঙ্গেল এসছে, এই দেখ আর একটু হবে। এই রাস্তা দিয়ে যাবে, যখন এই ফ্ল্যাগের দিকে তাকাবে, তখন তুমি মনে করবে যে তোমরা এই ফ্ল্যাগের হোস্টিংয়ের জন্য তোমরা কি সাক্ষী হয়েছিলে, তোমরা এই অপূর্ব অসাধারণ মুহূর্তে। তো সবে ব্রেকফাস্ট করে এবার তোমাদের সব কিছু দেখিয়ে দেই। সঙ্গে চলে আসার জন্য ওই সামনে হচ্ছে প্রোগ্রাম, এইদিকে হচ্ছে এই হচ্ছে ইউটিউবার্সদের লোগো, এদিকে আমার লোগোটা রয়েছে, দেখে নাও। এখানে যারা যতজন ইউটিউব করে তাদের সবার লোগো। আর ওই সাইডটা হচ্ছে ব্রেকফাস্ট কাউন্টার, ঠিক আছে? আর এই সাইডগুলো দেখিয়ে দেই, এই হচ্ছে গুডিস কাউন্টার। হেলমেট, রাইডিং, কিছু রাইডিং গিয়ার্স আর হেলমেট থাকবে। আজকে আমাদের উপস্থিত রয়েছেন সুরেশদা ফ্রম হোটেল নবান্ন। প্রচুরবার আমরা এই রাস্তা দিয়ে গেছি, প্রচুরবার আমরা নবান্নতে আমরা খেয়েছি এখানে। শুরু করে হরে কৃষ্ণ দিয়ে রয়েছে বিষাক্ত ছেলের জন্য একটি সার্টিফিকেট, একটু হাততালি হোক, কামান পুরো হ্যান্ডস টুগেদার। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ।
যাই হোক, সবাইকে প্রজাতন্ত্র দিবসের স্বাধীন ভালোবাসা। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আর এর আগেও একবার আমি জয়েন করেছিলাম সিক্রেট সান্তা আরসিবির তরফ থেকে। খুব সুন্দর একটা উদ্যোগ ছিল, আজকেও খুব সুন্দর একটা উদ্যোগ। আর একটু আগেই তো আমাদের দ্য মাউন্টেন ম্যান দীপকজি একটা কথা বলে গেল যে আমরা মোবাইলের কভারটা অনেক দাম দিয়ে কিনি, কিন্তু হেলমেটটা কিনতে চাই না। হেলমেট পরলে চুল নষ্ট হয়ে যায়, চুলের ক্যালমা দিতে পারি না। আমার দেখো না চুলটা কেমন নেতিয়ে পড়েছে, কিন্তু হেলমেটটা পরা দরকার, কারণ বাড়িতে আমাদের পরিবার রয়েছে, আমাদেরও জীবন রয়েছে। আর আমাদের নিজের সতর্কবার্তাটা নিজেকেই নিতে হবে, তার জন্য হেলমেটটা পরো। আর কি বলবো, আর নতুন নতুন আমি তোমাদের সঙ্গে জয়েন করছি, আমারও ভাল লাগছে। আমার প্রথম ট্রিপ ছিল এই কয়েকদিন আগে, জাস্ট জানুয়ারি 3-তে পুরুলিয়ায় গেছিলাম। যাওয়ার সময় তো ভীষণ মজা পেয়েছি, মানে দারুণ মজা। তোমরা যে তোমাদের লাইফটা না সত্যি সেরা বস। আমরা তো এই ট্রেনের টিকিট কেটে চলে যেতাম, যাই হোক সাইট সিন দেখতে দেখতে কিংবা ঘুমোতে ঘুমোতে, কিন্তু এই যে তোমরা বাইক নিয়ে যাচ্ছ এদিক ওদিক, ওহ সেরা বস সেরা। আমার তো খুব ইচ্ছে আছে এরপরে আরও অনেক ট্রিপ করার, আর তোমাদের থেকে শিখবো। এখানে যারা আছে ইউটিউব চ্যানেল আমি এই কয়েকদিন ধরে খুব ফলো করছি, মানে নিজের মেন কন্টেন্ট ভুলে গেছি। এখন শুধু আমি কি বলে মোটো ব্লগ দেখছি, দারুণ। আর যারা এই ব্লগ বানাচ্ছে ভিউজ পাচ্ছে না ঠিক আছে, কিন্তু এদের থেকে দু একটা যে ভিউজ আসছে আমরা দেখছি, শিখছি, জানতে পারছি, জায়গাটা পৌঁছতে পারছি। তার জন্য সমস্ত ইউটিউবারকে আমি হ্যাটসঅপ জানাই, কারণ তোমরা যে প্রতিকূলতার সাথে লড়াই করে ভিডিওগুলো করো, সেগুলো কেউ না ফেস করুক, আমি তো ফেস করেছি, আমি জানি। তো যারা এর সঙ্গে রিলেটেড আছে তারা জানতে পারবে। আর এখানে যারা আছো তাদের সকলকে আরও একবার প্রজাতন্ত্র দিবসের স্বাধীন ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, আর রাইড করে যেও। দারুণ লাইফ বস, এনজয় করো। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ প্রহ্লাদ, থ্যাংক ইউ। Mr. Ram Prasad from Hero Motocorp, he is doing the honors. He is handing the certificate to Wanderers on Wheels. The next club, Enfield Owners Group. Next club, Enfield Owners Group. Enfield Owners Group ke request korbo ekটু আমাদের স্টেজের পাশে চলে আসার জন্য। Thank you so much.